বাহিন রাজবাড়ি বলে। আচ্ছা আচ্ছা। বাহিন রাজবাড়ি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন জায়গায় যাব, তো গিয়ে ওখানে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, সাথে থাকো। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে সকাল সকাল চলে এসেছি অমিতের দোকানে। এখান থেকে আমরা এখন যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, রাস্তায় অনেক কথা হবে, অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, সঙ্গে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, হ্যাভ এ গ্রেট ডে টু অল অফ ইউ। যেমনটা তোমরা সবাই জানো, রবিবার মানেই আরাম করে ঘুরে বেড়ানোর দিন। আর আজ হলো রবিবার, তাই দুই ভাই বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে সকাল সকাল। শীতকালে সাত সকালে ঘুরতে বেরোনোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো এনার্জি, আর এনার্জি পাওয়ার জন্য প্রয়োজন হয় খাবার। তাই বাইকের খাবার পেট্রোল, আর নিজেদের জন্য একটা করে লেড়ো বিস্কুট আর এক কাপ করে চা। ব্যাস, বাইক আর তোমার দুজনেরই এনার্জি ফুল হয়ে গেল। এবার চলো ঘুরতেই যাওয়া যায়। দেখো কাণ্ড, গল্প করতে করতে বাড়ি থেকে এতটা দূরে চলে আসলাম, কিন্তু তোমাদেরকে জানানোই হলো না যে আজকের ডেস্টিনেশনটা আসলে কোথায়। আজকে যেখানে যাওয়া হচ্ছে সেই জায়গাটা গঙ্গারামপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রায়গঞ্জ, আর রায়গঞ্জ থেকে মোটামুটি আরও 12 কিলোমিটার দূরে একদম গ্রামের ভেতরে পুরনো বাহিন রাজবাড়ি। বাইক বা গাড়ি যা নিয়েই তোমরা যাও না কেন, জায়গাটিতে যাওয়ার আগে কিন্তু রায়গঞ্জের এই কুলিক ফরেস্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তবে এই কুলিক ফরেস্টের কথা না হয় আজকে এখানেই বন্ধ রাখা যাক। আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গা নিয়ে বিস্তারিত গল্প করব। গঙ্গারামপুর টু রায়গঞ্জ এই 80 কিলোমিটার তোমাদেরকে ন্যাশনাল হাইওয়ে ধরে যেতে হবে। তারপর রায়গঞ্জ থেকে আরো 12 কিলোমিটার যেতে হবে, তারপর তোমরা এই রাজবাড়িটা পাবে। তবে এই আরো 12 কিলোমিটার রাস্তা কিন্তু মোটেও ন্যাশনাল হাইওয়ে ধরে নয়, এরকম ছোট ছোট পকেট রাস্তা অথবা মেঠো পথ ধরে। এই বাহিন রাজবাড়ি কিন্তু বর্তমানে একটা খুব সুন্দর নিরিবিলি পিকনিক স্পট। যে কেউ চাইলে তার ফ্যামিলি নিয়ে পিকনিকে যেতে পারে অথবা ছোট্ট একটা আউটিংয়ে যেতে পারে, যেমনটা আদিনা মসজিদ, গৌড় বা হাজারদুয়ারি, ঠিক তেমনটাই। অথবা বন্ধুরা মিলে বাইক নিয়ে একটু ঘুরেও আসতে পারো, জায়গাটা দেখেও আসতে পারো। তবে হ্যাঁ, বাইক নিয়ে গেলে কিন্তু কেউ প্লিজ এই কাকুটার মতো বাইক নিয়ে মাঝপথে এভাবে এন্ট্রি নেবেন না, কারণ ন্যাশনাল হাইওয়েতে গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকে, আর হুটহাট সামনে এরকম চলে আসলে যে কোনো সময় খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর বাইক নিয়ে তো আপনি সারা জীবনের জন্য বাড়ি থেকে বেরোননি, বাইক নিয়ে আপনাকে আবার বাড়িতে ফিরতে হবে। সো বি ভেরি কেয়ারফুল আর সাবধানে গাড়ি চালাবেন। ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই সবসময় মাথায় রাখবেন। তবে এই দেখো, অজস্র জ্ঞান দিতে দিতে এবারে রাজবাড়িতে আমরা ঠিক পৌঁছে গিয়েছি। তোমরা ভাবছো হয়তো এখানে এরা দুজন কি বলছে। এরা আসলে বলছিল যে আমরা রাজবাড়িতে পৌঁছে গিয়েছি, আর এবারে রাজবাড়ির চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু কি আর করা, ভয়েসগুলো বাধ্য হলাম মিউট করে দিতে, কারণ ওই যে তোমাদেরকে আগেই বলেছি এটা এখন একটা পিকনিক স্পট, আর পিকনিক মানেই হই হুল্লোড়, আড্ডা, জমজমাটি, মাইক আর সাউন্ড। তাই এবার ভাবছি তোমরা মাইকের আওয়াজ শুনবে নাকি ওদের গলার আওয়াজ শুনবে। অবশ্য ভেবে দেখলাম কোনোটাই শুনে বিশেষ কোনো কাজ নেই, তোমরা না হয় আমার কণ্ঠটাই শুনতে থাকো। এটা হলো রাজবাড়ির পেছনের দিকটা। পুরো রাজবাড়িটা লতা পাতা গাছপালা দিয়ে ঢাকা পড়ে গিয়েছে, প্রায় ছেয়ে রয়েছে। অবশ্য ঢাকা পড়বেই না বা কেন, একটা দুটো বছরের তো না, প্রায় 300 বছর পুরনো এই রাজবাড়ি। এটা অবশ্য আমার কথা না, প্রত্নতাত্ত্বিক যারা ইঞ্জিনিয়াররা এসেছিলেন তারাই এই বাড়ির ইট খড়ি মাটি পরীক্ষা করে নাকি বলে গিয়েছিলেন। আর এই যে রাজবাড়ির সামনে বিশাল একটা জলাশয় দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নদী রাজবাড়ির সামনে দিয়েই বয়ে গিয়েছে। আর দূর দূর থেকে অনেক দর্শক কিন্তু আসে এই রাজবাড়িটাকে দেখার জন্য। তাই রাজবাড়ির সামনে এরকম একটা ছোট্ট ফলের স্টল বসিয়েছেন ওখানকার স্থানীয় একজন ব্যবসায়ী। বাইরের সমস্ত পরিবেশটাকে তো তোমরা খুব ভালোভাবেই দেখতে পেলে। এবার চলো তোমাদেরকে দেখাই এই প্রাচীন রাজবাড়ির ভেতরে ঠিক কি কি রয়েছে। আমরা এখন বাহির রাজবাড়ির বাইরেটা দাঁড়িয়ে আছি।
তো আমরা এখানে আসার সাথে সাথে সূর্যের দেখাও পেলাম। তো এখন আমরা ভেতরে ঢুকবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো। পেছনেই যে দেখতে পেলে ওখানে মানে লোহার গেট দিয়ে আটকে দিয়েছে, কারণ ভেতরটাতে যাওয়া নিষেধ। ওই দিকটাতে কী আছে জানি না, তবে ওখানে যাওয়া নিষেধ। তো আমরা এখানেই যে কটা ঘর আছে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। একদম স্থানীয় লোকের সাথে একটু কথা বলবো, এই বাড়ির সম্পর্কে জানবো। তো দেখাও তো দাদা জায়গাটার নাম। এটা হচ্ছে বাহিন রাজবাড়ি বলে এটা। আচ্ছা আচ্ছা, বাহিন রাজবাড়ি। রাজবাড়িটা কেন? এই রাজবাড়িটা হচ্ছে অনেকদিন থেকেই আছে আর কি, 300 বছর থেকে আছে। আচ্ছা, 300 বছর পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়াররা আসছিল, ওরাই বলেছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখি বোঝা যাচ্ছে। 300 বছর থেকে আছে এটা। আর এটা রুদ্রনারায়ণ রায়চৌধুরী যে ছিল, আচ্ছা আচ্ছা, এটা এখানকার জমিদার ছিল, জমিদার ছিল। আর উনি এখানকার প্রধানও ছিল আর কি। আচ্ছা, ওই এখানকার রাজপ্রাসাদ চালাতো আর কি। আচ্ছা আচ্ছা। এখন তো ভেতরে রায়গঞ্জ থেকে বেশি ডিস্টেন্স নাই, 12 কিলোমিটার। হ্যাঁ, আমাদের রায়গঞ্জ থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স, বাহিন রাজবাড়ি। সবাই আসবেন, হ্যাঁ আর ঘুরে যাবেন। আর দাদা আপনার নামটা? আমার নাম তনু বাসফর। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি মাকড়া মৌজা পড়ছে। আমাদের এটা দুটো ওয়ার্ড, এটা মাকড়া মৌজা, একটা বাহিন মৌজা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, তোমরা দেখতেই পারলে সে বাহিন রাজবাড়ি। তো স্থানীয় লোকের সাথে যে কথাটা কথা বললাম, উনি তো এটা যার বাড়ি ছিল তার নামও বললো। তো তোমরা দেখো পেছন দিকটা খুব সুন্দর, বেশ এখন গাছপালা ভরে গেছে। তো যাই হোক, সত্যি কথা বলতে যতই ফাঁকা জায়গা থাক না কেন, মানুষ সেটাকে যত্নে রাখে না। এখানে নেশাগ্রস্ত করে সেই জায়গাটাকে নোংরা অবস্থায় রেখে দিয়েছে, ভেতরে ঢুকে, যেটা বুঝতে পারলাম। তো তবে এমনি খুব শান্ত পরিবেশ, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো লোকের কোনো বাধা বিপত্তি নেই যে ঢুকতে দেবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো তুমি বাইরে থেকে জাস্ট দেখাও। আমি পেছন দিক, এটা হলো বাড়ির পেছন দিক। এটা হচ্ছে বাড়ির পেছন দিক। পেছন দিকে একটা রাস্তা আছে, যে রাজবাড়ির যে রাস্তা। দেখো তোমরা, গাছপালাতে একদম ভরে গেছে। এটা মানে কত বছর পুরনো বললো ভাই? 300 বছর। 300 বছর পুরনো বাড়ি। কি অবস্থা! তো বন্ধুরা, অবশেষে খুব সংক্ষেপে আর খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু বাহিন রাজবাড়ির সাথে পরিচয় করিয়ে দিলাম। তোমরা কে কে এই রাজবাড়িটাকে আগে থেকেই চেনো, আর কে কে আজকে নতুন জানলে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু এই প্রাচীন জিনিস, প্রাচীন রাজপ্রাসাদ, প্রাচীন রাজবাড়ি দেখতে খুবই পছন্দ করি। আর তোমরা যারা রয়েছো আমার মতো প্রাচীন বিষয়বস্তুগুলোকে খুব ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই এখানে একদিন এসে ঘুরে যেতে পারো। রায়গঞ্জে এই জায়গাটা খুবই প্রসিদ্ধ, যে কেউ অবাধে যাতায়াত করতে পারে, কোনো প্রশাসনিক বাধা বিপত্তিও নেই। যেমন দেখতেই পাচ্ছ, অনেক লোক এখানে পিকনিক করছে। গুগল ম্যাপের হেল্প নিয়ে রায়গঞ্জ থেকে তোমরা ইজিলি এই জায়গাটিতে পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, আমরা এখানে আমাদের ভিডিওটাকে এন্ড করছি। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরোটা দেখানোর চেষ্টা করলাম বাহিন রাজবাড়ি। তো আমরা পরে আসছি আমাদের নেক্সট ব্লগ, সেটা অবশ্যই তোমরা। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের ব্লগটা। আর আমরা অতি শীঘ্রই আসছি নেক্সট ব্লগ নিয়ে। নেক্সট ব্লগে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে ভাই, টাটা। আর আমাদের পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।